আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। এই মুহূর্তে যারা আমাদের ক্লাসে জয়েন করেছেন প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে ইনশাআল্লাহ ইমাম নববীর 40 হাদিসের 20তম হাদিসটি নিয়ে আমরা আলোচনা করব। হাদিসের টেক্সট আমরা জানবো, সেখান থেকে হাইলাইটেড অংশ এবং ফুড ফর থট, সেখানকার শিক্ষা এবং এই হাদিস থেকে উৎসারিত প্রশ্নগুলো আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন আমরা আজকের হাদিসের মূল টেক্সটটি একটু দেখে নেই এবং আমরা শুনে নেই। ইমাম নববীর 40 হাদিসের মধ্যে আজকের হাদিসটির নাম্বার হলো, আমরা আগে যেটি বলেছি, নাম্বার হলো এটি 20তম হাদিস, তাই না? আল হাদিসুল ইশরুন, হাদিস নাম্বার 20, আল হাদিসুল ইশরুন। আচ্ছা, 20তম হাদিসের টাইটেলটা কি? যে টাইটেলটি মূলত হাদিসের মূল বক্তব্যকে ইন্ডিকেট করে। টাইটেলটি হলো ইদা লাম তাস্তাহয়ি ফাসনা মা শি'তা। ইদা লাম তাস্তাহয়ি ফাসনা মা শি'তা। ইদা লাম তাস্তাহয়ি ফাসনা মা শি'তা। এটা মুখস্থ করে নিন। ইদা লাম তাস্তাহয়ি ফাসনা মা শি'তা মানে হচ্ছে এই যে অংশটুকু যেটা আমরা দেখলাম, এই অংশটির অর্থ হচ্ছে ইদা যদি বা যখন, লাম তাস্তাহয়ি তুমি লজ্জা না করো, তোমার যদি লজ্জা না থাকে অথবা যদি এটি লজ্জার ইস্যু না হয়, তাহলে তাহলে ইসনা তুমি করো, মা যা শি'তা তোমার মনে চায়, তোমার যা মনে চায় তাই তুমি করো। মানে তোমার যদি লজ্জা না থাকে অথবা ইস্যুটি যদি লজ্জার না হয়, তাহলে তোমার যা মনে চায় তুমি তাই করো। ইদা লাম তাস্তাহয়ি ফাসনা মা শি'তা, টাইটেল অফ দ্য হাদিস। আমরা হাদিসের ইনশাআল্লাহ এবার এই হাদিসের মূল টেক্সট যেটি বানিয়ে নস, এই হাদিস নসটি আমরা একটু পড়ি। আন ইবনে মাসউদিন উকবা ইবনে আমিরিন আল আনসারি আল বাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা قال رسول الله صلى الله عليه وسلم إن مما أدرك الناس من كلام النبوة الأولى إذا لم تستحي فاصنع ما شئت رواه البخاري। তার মূল নাম হচ্ছেন রাবির উকবা ইবন আমর আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু তার কুনিয়াত মানে উপনাম হচ্ছে ইবনে মাসউদ। এটি কিন্তু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি না, এমনিতেই তার নাম হচ্ছে উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন আনসারি সাহাবী, অর্থাৎ মদিনার, তিনি মুসলিম, মদিনার বাসিন্দা, যারা মক্কা থেকে যারা হিজরত করে গিয়েছেন সেই সাহাবীদেরকে আশ্রয় দিয়েছেন এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। তিনি আবার আল বাদারি, অর্থাৎ তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এই সাহাবী তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না নিশ্চয়ই, মিম্মা মিন হতে, মা যা, আদরাকা পেয়েছে, আন্নাসু লোকেরা, মিন হতে কালাম বাক্য, আন-নবুওয়া নবুওয়াত আল উলা আগের, প্রথম যুগের, প্রথম সময়ের, আগের, প্রথম দিকের নবুয়তের বক্তব্যগুলো থেকে যেটি মানুষ পেয়েছে। তার মানে পূর্বে যত নবী ছিল সকল নবীদের একটি কমন বক্তব্য, সেই বক্তব্য এর একটি যেটি আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে এবং আমরা পেয়েছি, আমরা মুসলিম উম্মাহ পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে যে ইদা লাম তাস্তাহয়ি, ইদা মানে যখন, যদি, লাম তাস্তাহয়ি তুমি লজ্জা না করো, তাহলে ইসনা তুমি করো, সনা ইয়াসনাউ করা, কোনো কাজ করা, মা যা শি'তা তুমি চাও, শি'তা তোমার পছন্দ হয়, যা তোমার মনে চায় তাই তুমি করো, যদি তোমার লজ্জা না থাকে বা লজ্জা না করতে হয়। রাহুল বুখারী, হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। হাদিসের নাম্বার হচ্ছে 3483। প্রশ্ন হলো, যে হাদিসটি আমরা পড়লাম এবং হাদিসটি আমরা বুঝলাম, এখানে আসলে পূর্ববর্তী যত নবীরা এসছেন, সকল নবীরা তারা তো আল্লাহর পক্ষ থেকে শরিয়াত বা আল্লাহ তাআলার দিনই তারা প্রচার করেছেন। ফলে দিন তো কমন, কেবলমাত্র কোথাও কোথাও দিনের কিছু কিছু বিষয় নতুন করে এসেছে, আগের কিছু কিছু বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বা প্রেক্ষাপটে আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন। যেমন কোরআনে আছে, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাআতি বিখায়রিম মিনহা আও মিসলিহা,
পূর্বের কোনো শরিয়াত অথবা এই কোরআনেরই বা এই শরীয়তের কোনো বিধান যদি আমি রহিত করে দেই, তাহলে তার পরিবর্তে যে বিধানটি আমি আরও অনেক উত্তম অথবা তার মতোই অনুরূপ, এইরকম অ্যামেন্ডমেন্ট বা শরিয়ার কিছু কিছু বিধানকে আল্লাহ তাআলা রিপ্লেস করেছেন। মানে আগের কোনো বিধান তাদের জন্য প্রযোজ্য ছিল, যেমন ইহুদিদের জন্য আল্লাহ তাআলা কিছু কঠোর বিধান করেছেন তাদের চরিত্রের কারণে, কিন্তু খ্রিস্টানদের জন্য আবার আল্লাহ তাআলা মানে ঈসা আলাইহিস সালাম এর অনুসারীদের জন্য আল্লাহ কিছু সহজতা শিথিলতা প্রদর্শন করেছেন। আবার মুসলিম উম্মার জন্য সহজতা বা শিথিলতা এবং কঠোরতার মাঝামাঝি একটি জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়েছেন, যেটি আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমাদেরকে মধ্যমপন্থী জাতি বানিয়েছি। তোমরা একেবারে ওদের মতো তোমাদের উপর কঠোরতা আরোপ করা হয়নি, আবার তোমাদের জন্য একেবারে সহজ করে দেয়া হয়নি, মানে দুটোর মধ্যখানেই তোমাদের অবস্থান। এই যে দিনের যে মানে ওয়াসাতিয়া, মানে আদ-দীন ওয়াল ওয়াসাতু বা ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে মিন মাজায়া আল ইসলাম আল ওয়াসাতিয়া। ইসলামের ওয়ান অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইসলাম ইজ দ্যাট ইট ইজ এ মিডল রোড আর রিলিজিয়ন। এটা কোনো নেদার এক্সট্রিমিজম ইন ইদার সাইডস, কোনো ধরনের দিক থেকে এটা এক্সট্রিমিজমকে সাপোর্ট করে না। সেই কথাই মূলত হাদিসের মধ্যে বলা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা হাদিসের এবার একটু অনুবাদটি এক নজরে দেখে নেই। হাদিসের অর্থ হচ্ছে আবু মাসউদ উকবা ইবন আমর আল আনসারি আল বাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতীতের নবীগণের কাছ থেকে মানুষ কথা জানতে পেরেছে, যদি তোমার লজ্জা না থাকে তাহলে যা ইচ্ছা তাই করো।